আসসালামু আলাইকুম, আমি ডক্টর আজহার। একটু আগে আপনারা দেখলেন আমরা হাঁটু ব্যথার জন্য হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি ব্যবহার করলাম। হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি খুবই প্রচলিত একটা চিকিৎসা পদ্ধতি, যা পেনিট্রেশন অত্যন্ত ডিপ। এটা খুব সহজে হাঁটুর ইনফ্লামেশন কমায়। গবেষণা মতে আমাদের দেশে প্রতি 5 জনের 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের হাঁটু ব্যথায় ভুগছেন। তো হাঁটু ব্যথার প্রদাহ কমানো এবং আপনার হাঁটুকে কার্যকরী করতে হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি খুবই কার্যকরী। এই হাই ইন্টেন্সিটি লেজার থেরাপির 2টি মোড রয়েছে। একটি হচ্ছে অ্যানালজেসিক মোড, অন্যটি বায়োস্টিমুলেশন মোড। অ্যানালজেসিক মোড আমরা ব্যবহার করি মূলত ব্যথা কমানোর জন্য, আর বায়োস্টিমুলেশন মোড এটা ব্যবহার করা হয় টিস্যুকে নতুন করে রিজেনারেশন করার জন্য। হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি ব্যবহার করার ফলে আর্থ্রাইটিস, লিগামেন্ট ইনজুরি সহ হাঁটুর নানাবিধ কন্ডিশনে এটা খুবই ব্যথা কমাতে এবং হাঁটুর মাসলকে স্টেবল করতে দারুণভাবে কাজ করে। আমরা এখন অস্টিও আর্থ্রাইটিস কন্ডিশনে হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি ব্যবহার করে দেখব। এটা হচ্ছে আর্থ্রাইটিসের অ্যানালজেসিক মোড। এখানে বিভিন্ন ওয়ার্ডে আমরা লেজারটা ব্যবহার করতে পারি। 8 ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ 12 ওয়ার্ড পর্যন্ত এখানে রয়েছে। আমরা এখান থেকে ওয়ার্ড, ডোজ এবং এরিয়া সিলেক্ট করলাম, দেন স্টার্ট করলেই আমরা এই লেজার থেরাপি ব্যবহার করতে পারবো। যখন আমাদের অ্যানালজেসিক মোড শেষ হয়ে যাবে, তারপরেই আমরা বায়োস্টিমুলেশন মোডে চলে যাব। এই বায়োস্টিমুলেশন মোডে এখানেও 5 ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ 12 ওয়াট পর্যন্ত মোড আমরা সিলেক্ট করতে পারি। দেন ডোজ এবং এরিয়া সিলেক্ট করার পর আমরা বায়োস্টিমুলেশন মোডে লেজার দেওয়া শুরু করব। উল্লেখ্য, অ্যানালজেসিক মোড এবং বায়োস্টিমুলেশন মোড দুটোই ব্যবহার করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। হাঁটু আমাদের চলার শক্তি। আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি হাঁটু ব্যথায় ভুগে থাকেন, তাহলে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।